বন্ধুরা, ধনী হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করলেই কি আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন? আপনার কি মনে হয় পারবেন না? পরিশ্রম করলে শুধুমাত্র আপনি সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন, কিন্তু ধনী হতে পারবেন না। ধনী ব্যক্তি এবং আপনার মধ্যে পার্থক্য কোথায় জানেন? আপনি কাজ করেন ধনী ব্যক্তিকে আরো ধনী করে দেওয়ার জন্য, আর ধনী ব্যক্তিরা কাজ করে আরো ধনী হওয়ার জন্য, এবং টাকা থেকে কিভাবে টাকা কামানো যায় তাই চেষ্টা করে ধনী ব্যক্তিরা। টাকা থাকলেই যে আপনি ধনী ব্যক্তি হয়ে যাবে তা কিন্তু কখনোই নয়। ধনী ব্যক্তি হতে গেলে টাকার সঙ্গে সঙ্গে লাগবে আপনাকে 5টি রুলস মেনে চলতে হবে, যা মেনে চললে টাকার পেছনে আপনাকে কখনো দৌড়াতে হবে না, টাকা আপনার পেছনে দৌড়াবে। প্রত্যেকটা সাকসেসফুল এবং ধনী ব্যক্তিরা এই 5টি নিয়ম মেনে চলে তাদের জীবনে, তাই তার কারণে আজকে তারা ধনী, আর আপনিও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাই বন্ধুরা, আজ আমি যে 5টি পয়েন্ট বলবো মন দিয়ে শুনুন, কারণ আপনার ইনকামের ওপর আপনার পুরো পরিবার নির্ভর করে থাকে। হ্যালো, আপনাকেই বলছি। অনেক সময় চলে গেছে আর অনেক প্রবলেমের মধ্যে আছেন। যদি সত্যি জীবনে টাকা কামিয়ে বড় হতে চায় তাহলে একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, যদি ভিডিওটি পজ করেন তাহলে বড় কিছু মিস করবেন। নমস্কার বন্ধুরা, আমি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পয়েন্ট নাম্বার 1, তা হলো নিজেকে চিনুন এবং নিজের গোল সেট করুন। বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটি কি বলুন তো? হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই ভেবেছেন, এটা হচ্ছে একটা ব্যাংকের চেক। আচ্ছা বলুন তো, এই ব্যাংকের চেক ফিল আপ করা আমাদের কখনো স্কুলে শিখিয়েছে? ক্লাস 10 অবধি। কমার্সে যারা স্টুডেন্ট তাদেরকে আলাদাভাবে বলছি, কিন্তু এই যে ব্ল্যাঙ্ক চেক আমাদের কি কখনো স্কুলে ফিল আপ করা শিখিয়েছে? না, আমাদের কখনোই শেখানো হয় না। এই এডুকেশন সিস্টেমটাই এমনভাবেই তৈরি যেখানে বাবরের মৃত্যু এবং পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল এগুলো শেখানো হবে, কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজ কখনো কিন্তু আমাদের স্কুলে শেখানো হয় না। আর এটাই হচ্ছে প্রবলেম। বন্ধুরা, আমাদের চিনতে হবে, আমাদের জানতে হবে আমরা ব্ল্যাঙ্ক চেক কখন ফিল আপ করা শিখেছি। সময়ের সঙ্গে সঙ্গে আমরা যত বড় হয়েছি, কারোর দেখে শিখেছি বা কখনো কেউ আমাদেরকে শিখিয়েছে, এটা কিন্তু স্কুলে কখনো হয়নি। আমি স্কুলের পড়ানো সিস্টেমকে কখনো খারাপ বলছি না, কিন্তু আমাদের এটা জানা অনেক আগে উচিত ছিল, কিন্তু আমরা জানি না। এইভাবে অনেক রকমের অনেকগুলো জিনিস আছে যেগুলি আমরা জানি না। তাই জন্য নিজেদেরকে জানতে হবে, নিজেদেরকে চিনতে হবে, আমাদের নিজেদেরকে গোল সেট করতে হবে যে আমাদের গোলস কি, যে আমাদের কত টাকার ইনকাম করার দরকার, কত পয়সা আমাদের দরকার, আমাদেরকে একটা গোল রাখতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আজ পর্যন্ত কতবার কল্পনা করেছেন বা চিন্তা করেছেন নিজের জন্য, নিজের কথা ভেবেছেন? আজ আমি আপনাদেরকে যেটুকু কথা বলছি তা আমি বই পড়ে নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। জীবনে যদি ধনী হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, অনেক টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে আপনার জন্য ভাবতে হবে প্রতিদিন। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন 10 মিনিট থেকে আধ ঘন্টা একটা বাড়ির ফাঁকা জায়গায়, যেখানে কোনো ফোন থাকবে না, যেখানে কোনো বই থাকবে না, বা যেখানে কোনো মানুষ থাকবে না, সেখানে আপনাকে বসতে হবে এবং ভাবতে হবে। কি ভাবতে হবে বন্ধুরা? যে আপনার মধ্যে কি খামতি আছে, আপনি কোন স্কিলটা আরো ডেভেলপ করতে পারেন, আপনার মধ্যে কোন গুণটি বাড়লে আপনি যে কাজে আছেন সেই কাজে আপনি আরো এগিয়ে যেতে পারবেন। দেখুন বন্ধুরা, একটা সেক্টরে দুজনই কাজ করেন, আপনিও কাজ করেন, আপনার সঙ্গে আপনার এক বন্ধুও কাজ করে, সেই কলিগ বারবার আপডেট হচ্ছে, বা আপনার যে বস তারও একটি মাথা দুটি চোখ, সেই একই জিনিস তো আছে, কিন্তু উনি আপনার হায়ার লেভেলে কাজ করছে, উনি পারছেন, আপনি কেন পারছেন না? আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কম বলে কথাটা হয়তো আপনার একটু হলেও শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। আপনিও পারতেন বা আপনিও পারবেন। কিভাবে জানেন? আপনার যে একটা লক্ষ্য স্থির নেই, গোল বা লক্ষ্য স্থির নেই যে এটা আমাকে অ্যাচিভ করতে হবে। আপনি যদি লক্ষ্য স্থির করেন, নিজেকে বোঝেন যে হ্যাঁ আমার মধ্যে এই খামতি আছে,
এই খামতিটা যদি আমি ঠিক করে নিতে পারি তাহলে আমি ওই জায়গা থেকে বেরিয়ে যাব। আর আপনি যদি না ইমপ্রুভ করেন তাহলে যে স্বপ্নগুলো দেখছেন সারা জীবনই দেখে যাবে। আর আপনি যে অবস্থায় এখন কাজ করছেন না, সারা জীবন আপনাকে ওইভাবেই কাজ করতে হবে। আর টাকার সমস্যা আপনাকে কখনোই ছেড়ে যাবেন না। তাই নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজেকে গোল সেট করতে হবে। দেখুন বন্ধুরা, দিনের শেষে নিজেকে একটু সময় দিন। যে টাকাটা আপনি পাচ্ছেন না বেতন স্বরূপ বা যেটি আপনার কাছে আসে, ওই টাকাটিকেই ম্যানেজ করতে শিখুন। টাকা ম্যানেজমেন্ট নিয়ে আমি আপনাদেরকে পরের একটি ভিডিওতে জানিয়ে দেব। এখানে আমি ওই ব্যাপারটি নিয়ে আর বলছি না। চলুন 2 নম্বর যে পয়েন্ট, কিছু না কিছু শেখার চেষ্টা করুন। সব সময় কিছু না কিছু শিখতে থাকুন। অল টাইম বাড়িতে আছেন ফ্রি, কিছু না কিছু শিখুন। কিংবা বাসে করে ফিরছেন বা ট্রেনে করে ফিরছেন, কিংবা আপনি একটু ব্রেক পেয়েছে, তখন কিছু না কিছু শেখার চেষ্টা করুন। দেখুন বন্ধুরা, আমাদের হাতে ফোন আছে, ইউটিউব আছে। আপনি যদি ইউটিউবে কিছু শেখার জন্য কন্টেন্ট খোঁজেন, দেখবেন প্রচুর কন্টেন্ট পাবেন। শেখার কোনো শেষ নেই বন্ধুরা। যখনই সময় পাবেন তখনই শিখুন। কারণ বিরাট কোহলি, রতন টাটা, এরা প্রত্যেক ব্যক্তি পৃথিবীর সমস্ত সাকসেসফুল ব্যক্তি। ওরা এখনো এই বয়সে এত বড় ধনী ব্যক্তি হয়েও এনারা শেখেন। এদের রুমে আপনি দেখতে পাবেন প্রচুর বই আছে। এরা যে বইগুলো পড়ে, যে লেখকের, তিনি এদের থেকে কোটিপতি নন, কিন্তু বই পড়ে কারণ একজন মানুষ তার জীবনের অভিজ্ঞতা একটা বই বা একটা ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করেছে। আজ আমি যে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করছি বা ইউটিউবের মাধ্যমে বলছি, আমার জীবনে কিছু ভুল থেকেই শিখেছি। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যেটা বলছি, যে টাকাটাই কামাচ্ছেন না কেন কম পড়বে। যেভাবে ট্যাক্স বাড়তে রয়েছে, দেখেছেন বন্ধুরা, এলআইসি তো করেছেন, এলআইসিতেও ট্যাক্স বেড়ে গেছে। সমস্ত জিনিসের ওপর জিএসটি বা ট্যাক্স পড়ছে। তাই কারণে আপনাকে সঠিক ব্যবহার করতে হবে এবং ইনকাম বাড়াতেই হবে। আমি আপনাদেরকে শেখাবো এই চ্যানেলের মাধ্যমে সহজ বাংলা ভাষাতে কিভাবে আপনি টাকা থেকে টাকা ইনকাম করতে পারবেন, সব কিছুই। বন্ধুরা, এই যে আমি বললাম আমি কিছু শেখার ইচ্ছা রেখেছি, সেটা আপনাদেরকে শেখাচ্ছি। আমি যে বড় ভুলটি করেছি, ওই ভুলটি আপনি করবেন না। তো বন্ধুরা, আমি কি বড় ভুল করেছি তা আমি আপনাদেরকে 5 নম্বর পয়েন্টে বলছি। তার আগে আপনি 3 নম্বর পয়েন্টটা জেনে নিন। না বলতে শিখুন। জীবনে যদি সফল হতে চান, ধনী হতে চান, সব থেকে বেশি সুখী হতে চান, তাহলে আপনাকে না বলতে শিখতে হবে। তার কারণ আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি একটা কোনো কাজ করছেন, কোনো বন্ধু এসে বলল চল একটু ঘুরে আসি বা একটু আড্ডা মেরে আসি। আপনি তাকে না বলতে পারলেন না, আপনি চলে গেলেন, কিন্তু আপনার ওই কাজটি পেন্ডিং হয়ে থেকে গেল। কিন্তু কিংবা আপনাকে কেউ একটা হেল্প চেয়ে ফেললো যে ভাই একটা হেল্প কর, কিন্তু আপনি ওখানে তাকে হেল্প করতে গিয়ে আপনার নিজের ক্ষতি হবে জানেন, সেখানে আপনি করে ফেললেন। কারণ উল্টে সেখানে আপনারই ক্ষতি হলো, আপনার অনেক সময় নষ্ট হলো। তাই কারণে না বলতে শিখুন। নিজের লোকেদের হোক বা বাইরের লোকদের হোক, না বলবেন। কারণ যতক্ষণ না আপনার কাজ কমপ্লিট হচ্ছে বা আপনি মনে করছেন যে একটু দ্বিধা হচ্ছে, না করলেও হতো, তাহলে আপনি নাই করুন। কারণ আগে নিজেরটা ভাবুন, তারপর পরেরটা ভাববেন। এই মানে এই নয় যে সমাজে হেল্প করবেন না, অবশ্যই করবেন। যতক্ষণ না আপনি প্রতিষ্ঠিত হতে পারছেন অথবা নিজে আপনি স্টেবল হতে পারছেন। সমাজের সেবা করলে পেট ভরবে না বন্ধু। নিজেকে আগে দাঁড় করাতে হবে। আগে দাঁড় করান, তারপরই সমাজের সেবা করবেন। অনেক সময় আসবে যেখানে আপনাকে না বলতে হবে, আবার অনেক সময় আসবে যেখানে আপনাকে হ্যাঁও বলতে হবে। তাই জন্য বন্ধুরা দ্বিধাগ্রস্ত হবেন না। যখন মনে হবে এই কাজটা করলে নিজের উপকার হবে, অপোজিটে যে আছে তারও হেল্প হবে, তাহলে আপনি ওই কাজটি করতে পারেন। কিন্তু ওটা আপনাকে ভাবতে হবে। আর আপনি যদি না বলা শিখতে না পারেন, তাহলে আপনার কপালে প্রচুর দুঃখ আছে। কারণ যারা না বলতে পারে না, তাদেরকে সবাই চাপে রাখে। সেটা টাকা পয়সার ক্ষেত্রে হোক কিংবা আপনারা সমাজের ক্ষেত্রেই হোক। ধনী হয়ে যাবেন ঠিক আছে, কারণ ধনী আপনি সারা জীবন হয়ে থাকতে পারবেন না। কারণ আপনাকে ব্যবহার করে নেবেন। সেই ব্যবহার যদি আপনি না করতে পারেন, তার জন্য না বলা শিখতে হবে। নেক্সট যে পয়েন্ট নাম্বার 4, তা হলো রিস্ক নিতে শিখুন। কথায় আছে না,
নো রিস্ক নো গেন। যারা জীবনে বড় হয়েছে তারা একটা ক্যালকুলেটর রিস্ক নিয়েছে। আপনাকেও ক্যালকুলেটর রিস্ক নিতে হবে জীবনে বড় হতে গেলে। বন্ধুরা, রিস্ক নিতে হয় বলে যে আপনি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন বা ডিয়ার লটারি কেটে ফেলবেন কিংবা স্টক মার্কেটে ট্রেডিং করতে নেমে পড়বেন, রাতারাতি টাকা লাগিয়ে দিলেন যে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখব, তা করলে হবে না। আপনাকে আপনার কোয়ালিটি এবং ক্যাপাসিটি নিয়ে আপনাকে রিস্ক নিতে হবে। আমি আবারও বলছি, আপনার যে কোয়ালিটি এবং ক্যাপাসিটি সেইভাবে আপনাকে রিস্ক নিয়ে এগোতে হবে। যদি রিস্ক না নেন তাহলে কিছুই হবে না। আপনার দেখা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনি মাস গেলে বেতন পাবেন, সংসার চলবে এবং পরের গোলামি করতে করতে আপনার জীবন কাটবে। কোনো বাড়িতে বিপদ পড়ে গেলে আপনাকে লোন নিতে হবে। কোনো কিছু শখ মেটাতে গেলে ইএমআইতে সেখানেও আপনাকে লোন নিতে হবে। কতদিন চলবে? এইভাবে তো চললে হবে না। আপনাকে একটু রিস্ক নিতে হবে। যদি স্বাধীনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে জীবনে রিস্ক নিন। রিস্ক মানে ক্যালকুলেটর রিস্ক নিন। এই ক্যালকুলেটর রিস্ক শব্দটা বারবার বলছি কারণ আমি আপনাকে 5 নম্বর পয়েন্টে বলবো। প্রত্যেকটা সফল ব্যক্তি প্রথমে শিখেছেন, তারপরেই রিস্ক নিয়েছেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন। আপনার প্রধান লক্ষ্য হলো টাকা কামানো এবং আপনি রিস্ক নিতেও ইচ্ছুক। শুধু আপনি বাকি শিখতে চান যে কিভাবে টাকা কামাতে হয়, তা আজ আমি আপনাকে শেখাবো। তার দায়িত্ব নিলাম। বাংলা ভাষায় খুব সহজভাবে আপনাকে শেখাবো। শুধু আপনার শেখার ইচ্ছাটুকু থাকতে হবে। আপনিও পারবেন। আপনার আশেপাশে চোখ খুলে দেখুন, যারা রিস্ক নিয়েছে তারাও জীবনে বড় হয়েছে। আপনার জানা অনেক মানুষই আছে যারা ঠিকঠাকভাবে খেতে পেত না, থাকতে পেত না। তারা ক্যালকুলেটর রিস্ক নিয়ে জীবনে ইনভেস্টমেন্ট করে অনেক বড় হয়েছে। এইভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং রিস্ক নিতে হবে। এটি নিলে আপনি যে টাকাটা বেতন পাচ্ছেন সেই টাকা থেকে আপনি অনেক বড় টাকা করতে পারেন। এবারে যেটা লাস্ট 5 নম্বর পয়েন্ট, যে ভুলটার কথা বলছিলাম, যে ভুলটি আমি 5-7 বছর ধরে করেছি, তা হলো টাকা থেকে টাকা কামানো হবে আপনাকে যদি ধনী হতে হয়। প্রত্যেকটা ধনী ব্যক্তি তারা কখনো টাকার পেছনে ছোটে না, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম। আপনাকেও টাকা থেকে টাকা কামাতে হবে। বন্ধুরা, ধনী হওয়ার মেন অর্থ, অর্থাৎ টাকা থেকে টাকা কামানোর যে মেন অর্থ, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা থেকে টাকা অটোমেটিকলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এটাই হচ্ছে ধনী হওয়া সফল এবং সঠিক রাস্তা। এবারে যারা বড় বড় ধনী ব্যক্তি, যেমন টাটা বলুন, রিলায়েন্স বলুন, এরা কি করেছেন? এরা হচ্ছে সমস্ত লোকেদের প্রবলেম সলভ করেছে। আপনিও কি আপনার স্কিলের দ্বারা মানুষদের প্রবলেম সলভ করতে পারবেন? যদি পারেন তাহলে এটা অনেকই ভালো। ওই স্কিল দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। সেটা হতে পারে আপনি কোনো ওয়ার্কের কাজ করছেন কিংবা কোনো একটা অফিসে আছেন, সেটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করুন। তার থেকেও আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা কি বলুন তো, আপনার যে টাকাটি ইনকাম করছেন না, ওটা এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করুন, সেখান থেকে আপনারা ভালো রিটার্ন পেতে পারেন। মিনিমাম তো 20% উপরে, কারণ ইনফ্লেশন রেট চলছে 6 থেকে 7%। মানে জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে সেইভাবে কিন্তু আপনার বেতন বাড়ছে না। সেই জন্য আপনার স্কিলকে ডেকমন করে এবং যে টাকাটি ইনকাম করছেন, অর্থাৎ যে টাকাটি আছে, সেটি এমন একটা জায়গায় রাখুন, সেটাকে ইনভেস্টমেন্ট করুন, সেটাকে বড় সড়ো করতে পারবেন। তার জন্য একটাই মাত্র পথ, আপনাকে মিউচুয়াল ফান্ড করতে হবে কিংবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। মিউচুয়াল ফান্ডে আপনি কম সম রিটার্ন পাবে, কিন্তু স্টক মার্কেটে আপনি যদি ইনভেস্ট করেন, ট্রেডিং করেন, সুইং ট্রেডিং করেন, তার জন্য আপনি একমাত্র টাকা থেকে টাকা আপনি বড় টাকা কামাতে পারবেন। তার জন্য আপনাকে কি বলেছিলাম নাম্বার 4-এ, ক্যালকুলেটর রিস্ক নিতে হবে বন্ধু। রিস্ক না নিলে হবে না। আপনি একটু রিস্ক নিন, আপনি একটি বড় সড়ো অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।